দেখো বন্ধুরা, আমার এই সমস্ত জিনিস চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হয়ে গেছে জানো তো বন্ধুরা? আমি যেখানে রান্না করি সে রান্নাঘরের পাঁচিলটা ভেঙে চুরি হয়েছে। এটা কি করে সম্ভব বলো? আমি রান্না করি মানে ওখানে ওভেন রয়েছে, ওদিক থেকে ইট পড়ে গেলে সমস্ত কিছুই তো পড়বে বলো। এই দেখো, এই যে পিতলের বাসনগুলো দেখলে সমস্ত কিছু, চন্দন বাটার বাটি 6-7টা ছিল সেইগুলো, এমনকি ঘটি টটি সব সব কিচ্ছু বাদ নেই। আর আমার ঠাকুরের উপর 5টা মুকুট, 5টা হার, 5টা কানের, 3টে বাঁশি, কোমর বটফল 2টো, তারপরে পিতলের যেগুলোই রোজকার খেতে দিই সেইগুলো পর্যন্ত। এই দেখো, এই কচ্ছপটা, এই যে লক্ষ্মীর কাছে যে ঘটি, ওই ঘটি, ডাব সব সমেত। এই দেখো, এই খাবারের বাসনগুলো, শুধু ঠাকুরগুলো রেখে গেছে জানো বন্ধুরা। গ্যাসের কাছে যে পাঁচিলটা দেখছো, ওই পাঁচিলটা ভেঙে চুরিটা হয়েছে। ওই যে কড়া টড়া দেখছো পাঁচিলের ওই পারে ছিল, এই যে কড়াগুলো। আমার বর তো পাঁচিলটা আবার গেঁথেছে, না গাঁথলে কী করে কী হবে বলো, আবার যদি চোর ঢোকে সেই জন্য। আর এই যে মিটকেসের ভেতরে যত রূপোর জিনিস ছিল আর পিতলের জিনিস ছিল সমস্ত কিছু A to Z চুরি হয়ে গেছে। এমনকি আমার গোপালের যত জামা কাপড়, সমস্ত ঠাকুরের যত জামা কাপড়, এই যে ড্রেসটা দেখছো এটা 3টে কালার ড্রেস, একটা হলুদ, একটা পিঙ্ক, একটা অরেঞ্জ, A to Z সমস্ত ড্রেস, সমস্ত জিনিসপত্র কিচ্ছু বাদ দেয়নি জানো তো। এবার তাহলে বলো তো তোমরা, আমাদের কি করণীয় ছিল? এইগুলো জানাশোনা চোর ছাড়া জানবে কি করে আমার কি আছে না আছে? যে চুরি করেছে বা করিয়েছে তার কি কোনো দিন ভালো হবে বন্ধুরা বলো? হ্যাঁ, তারও সংসার হবে নিশ্চয়ই, তাই না? সেও বুঝবে তার কতটা কষ্ট হয় তখন। তার যখন যাবে না, একেবারে সব চলে যাবে। ভগবান যদি থেকে থাকে, বিচার তো ভগবানের হাতে, তাই নয় কি? ভগবানের হাতে বিচারের দায়িত্ব।